হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে বোঝাচ্ছি এসআর ফর্ম কীভাবে ফর্ম ফিল আপ হবে। আপনাদেরকে নিশ্চয়ই বাড়িতে এরকম একটা বিএলও ফর্ম দিয়ে গেছে। সেম এইভাবে ফর্ম, একটা ছবি মারা থাকবে, পুরনো ছবি, ভোটার ডিটেলস, কোন অ্যাড্রেসে কী হয়েছে সেগুলো কীভাবে প্রথমে ফিল আপ করবেন। এখানে দেখুন জন্ম তারিখ লেখা আছে। আপনার এখনকার ডকুমেন্টসের যে জন্ম তারিখ সেটা লিখলেন। আধার নাম্বারটা দিতে পারেন, নাও পারেন। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিলেন। পিতা বা অভিভাবকের নাম, পিতার নাম এখানে দিলেন। পিতার ভোটার কার্ড নম্বর এখানে দিলেন। মায়ের নাম, মায়ের এপিক নম্বর মানে মায়ের ভোটার কার্ড নম্বর। এবার কোনো মেয়ে হলে তার স্বামীর নাম এখানে দিল, স্বামীর ভোটার কার্ড নম্বর। এই পোর্শনটা, এটা কিন্তু 2025 অনুযায়ী যে ডিটেলসটা আছে সেটাই দিলেন। এখানে যেটা হবে 2002, যদি আপনার ভোটার কার্ড 2002 আগে হয়ে থাকে তাহলে এখানে আগের 2002 ভোটার ডিটেলসটা মারবেন। কোন ডিটেলসটা মারবেন? 2002 এরকম একটা লিস্ট বার করবেন। লিস্টে যা আছে সেম। ধরুন এখানে শেখ সাইফুদ্দিন, পিতা শেখ আবু। এখানে লিখবেন, এখানে সেটা লিখবেন সাইফুদ্দিন, তার সেই এপিক নম্বর, বাবার নাম, সম্পর্ক কী ছিল, ছেলে সম্পর্ক, বাবা ছেলে, জেলা, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, বিধানসভা কেন্দ্রের যেমন 205 সুতাহাটা, এটা লিখলেন। কিন্তু 2002 যেটা আছে সেটাই লিখবেন। এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর মানে 2005, অংশ নম্বর বলতে এই কনে যেটা থাকে এটাই। ক্রমিক সংখ্যা মানে লিস্ট, ওই সময় কোন সিরিয়ালের নামটা ছিল 241, এটা 2002 ডিটেলস। এটা যাদের 2002 নেই তাদের বাবা মা ডিটেলস দেবে। বাবার নাম, এপিক নম্বর, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এটা 2002 ডিটেলস। যখন যার এটা না থাকবে তখন সে এটা লিখবে। এটাই থাকলে এটা লেখার আর দরকার নেই। একদম শর্টে বুঝে গেলেন। এইভাবেই এসআর ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই।